Assalamu alaikum. How are you, my dear students? I'm fine. I think that you are also fine by the grace of Almighty Allah. Welcome to my online school. Before starting my class, let me introduce myself. This is A. Shukr Ali Khan, Assistant Teacher English, Nalda Secondary School, Proposed Sheikh Lutfur Rahman Secondary School, Fokirat Bagerhat. Today we discuss changing sentence exercise part. আমরা প্রিভিয়াস অনেক ক্লাসে দুটো তিনটি ক্লাসে চেঞ্জিং সেন্টেন্স করছি। আজকের চেঞ্জিং সেন্টেন্সের কিছু এক্সারসাইজ আমি তোমাদের করাবো। পরীক্ষার উপযোগী কিছু এক্সারসাইজ আমি তোমাদের জন্য করাবো। তোমরা সবাই মনোযোগ দিয়ে এক্সারসাইজগুলো অবশ্যই দেখবে। সো আওয়ার টপিক ইজ চেঞ্জিং সেন্টেন্স। সো লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। আমি এই জায়গা 6টা সেন্টেন্স লিখছি, তোমরা সবাই দেখতে পারছো। প্রথম সেন্টেন্স এভরিবডি লাভস রুনা, এর ইন্ট্রোগেটিভ করতে হবে। তারপর দা পদ দা ইজ এ ভেরি বিগ রিভার, এর স্কুলোমেটরি করতে হবে। তারপর লেখা হচ্ছে দা হি ইজ টু পোর টু বাই এ শার্ট, এর নেগেটিভ করতে হবে। তারপর ইট ওয়ার্কস অনলি ইন উইন্টার, এটা নেগেটিভ করতে হবে। তারপর নান ক্যান লাভ ইউ, এর নেগেটিভ করতে হবে। তারপর সর্বশেষ যেটা আছে একদম নিচেই, হোয়াট এ বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ ইজ, এদের স্কুলোমেটরি করতে হবে। আমি তোমাদের এইগুলো করাবো, কিন্তু নিয়মগুলো তোমরা সবাই ভালো করে দেখবে। এক্সক্লামেটরি। তাহলে প্রথম এভরিবডি লাভস রুনা, আমরা জানি ইন্ট্রোগেটিভ করতে গেলে এভরিবডি, এভরিওয়ান, অল, এইগুলো ইন্ট্রোগেটিভ করতে গেলে অক্সিলিয়ারি ভার্বের হু প্লাস অক্সিলিয়ারি ভার্বের সাথে নট। তাহলে এভরিবডি এভরিওয়ানের পরিবর্তে কি লিখবো? হু প্লাস অক্সিলিয়ারি ভার্বের সাথে নট। লাভস আছে সেহেতু অক্সিলিয়ারি ভার্ব আসবে ডাজ নট। এই জায়গা যদি লাভ থাকতো তাহলে এই জায়গা ডোন্ট হতো। এই জায়গা যদি লাভড থাকতো তাহলে এই জায়গা ডিড নট হতো। তাহলে হু ডাজ নট, এবার যা আছে তাই লাভ রুনা, হু ডাজ নট লাভ রুনা, আর প্লাস জিজ্ঞাসাবাচক চিহ্ন। তাহলে আমরা কি করলাম? এভরিবডি এভরিওয়ান অল থাকলে এর পরিবর্তে হু প্লাস অক্সিলিয়ারি ভার্বের সাথে নট। অক্সিলিয়ারি ভার্ব যেহেতু নেই, বাইরে থেকে অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এস বাই ইএস আছে, এই জন্য অক্সিলিয়ারি ভার্ব ডাজ নট আসবে। আবার অক্সিলিয়ারি ভার্ব আনার অন্য একটা সহজ নিয়ম, সাবজেক্ট প্লাস বি হলে ডু আনবো। আমি আগের দিন লিখে দিয়েছিলাম বি হলে ডু, সাবজেক্ট প্লাস বি টু হলে ডিড, আর সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস এস অথবা ইএস হলে ডাজ। আমি এরকমও লিখে দিয়েছিলাম, আমি যে সময় করাই তখন, তোমাদের মনে আছে কিনা? তাহলে সাবজেক্ট প্লাস বি ওয়ান হলে ডু, বি টু হলে ডিড, সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস এস বাই ইএস হলে ডাজ। তাহলে এস বাই ইএস আছে, তাহলে এই জায়গায় কি হবে? ডাজ নট হবে। তাহলে অ্যান্সারটা আসবে হু ডাজ নট লাভ রুনা। তারপর যেটা দা পদ্মা ইজ এ ভেরি বিগ রিভার, এটি স্কুলোমেটরি করতে হবে। তাহলে স্কুলোমেটরির নিয়ম কি? এ ভেরি অথবা এ গ্রেড থাকলে হট এ দিলাম, প্লাস ভেরি অথবা গ্রেডের পরবর্তী অংশ, তাহলে বিগ রিভার দিলাম, প্লাস পূর্ববর্তী অংশ দা পদ্মা ইজ প্লাস আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে কি এ ভেরি অথবা এ গ্রেড থাকলে আমরা কি লিখবো? হটে। কি লিখবো? হটে। সেইভাবে আমরা লিখছি হট এ। এবার ভেরি অথবা গ্রেটের পরবর্তী অংশ, তাহলে আছে কি বিগ রিভার, আর সাবজেক্ট আছে দা পদ্মা, অক্সিলিয়ারি ভার্ব ইজ, লাস্টে জিজ্ঞাসাবাচক আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে আমরা সহজে ভেরি অথবা গ্রেড থাকলে হাউ, এ ভেরি অথবা এ গ্রেড থাকলে হটে। তাহলে এ ভেরি আছে, এই জন্য আমরা কি লিখবো? হটে লিখছি। ভেরি অথবা গ্রেটের পরবর্তী অংশ তাহলে বিগ রিভার, পূর্ববর্তী অংশ দা পদ্মা ইজ, এই পদ্মা ইজ লিখছি। তাহলে অ্যান্সারটা ক্লিয়ার, হট এ বিগ রিভার দা পদ্মা ইজ। তারপরেটা হি ইজ টু পোর টু বাই এ শার্ট, সে এত গরিব যে শার্ট কিনতে পারে না। তাহলে হি ইজ, প্রথম টু এর পরিবর্তে কি হবে? সো প্লাস দ্বিতীয় টু এর পূর্বপর্যন্ত বসবে, দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট। এবার আবার প্রথম বাক্যের সাবজেক্ট, তাহলে আছে হি, তারপরে ক্যান নট অথবা কুড নট হবে। তাহলে এই জায়গায় ইজ আছে, এই জন্য ক্যান নট। যদি এই জায়গা ওয়াজ থাকতো তাহলে ইনি কুড নট হতো, বাই এ শার্ট।
SHIRT, বাই এ শার্ট। তাহলে হি ইজ সো পোর দ্যাট হি ক্যান নট বাই এ শার্ট। তাহলে আমরা কিভাবে করলাম, আমি আরো একবার রিপিট করছি। হি ইজ প্রথম টু এর পরিবর্তে সো, দ্বিতীয় টু এর পূর্বপন্ত বসবে, দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট, প্লাস প্রথম বাক্যের সাবজেক্ট অর্থাৎ হি, এই জায়গায় ইজ আছে এই জন্য ক্যান নট, যদি এই জায়গায় ওয়াজ থাকতো তাহলে আমরা কুড নট দিতাম, অর্থাৎ প্রেজেন্ট হলি কান্ট আর ফার্স্ট টেন্স হলি কুডেন্ট, বাকি অংশ বাই এ শার্ট। এবার তারপরে যেটা সেটা, ইট ওয়ার্কস অনলি ইন উইন্টার, এটা শুধুই উইন্টারেই কাজ করে। তাহলে এরে আমরা নেগেটিভ করতে গেলে কি হবে, অনলি বা অ্যালোনের পরিবর্তে আমাদের সবার মনে আছে বলতো, অনলির পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন, আমরা এটা লিখি না। তাহলে এই জায়গা এরপরে কি আছে, উইন্টার আছে। তাহলে উইন্টারের পরে কি হবে, সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা একটু ভালো করে বুঝি যে আমরা পড়েছি ব্যক্তির ক্ষেত্রে নন বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে এই জায়গা অনলির পরে স্প্রিং আছে, স্প্রিংটা কি বলতো, ব্যক্তি, বস্তু, সংখ্যা না কি বলতো? হ্যাঁ, তোমরা সবাই ধরতে পারছো যে এই স্প্রিংটা এই জায়গা ইট ওয়ার্কস অনলির পরিবর্তে কি হবে, ব্যক্তির ক্ষেত্রে হলি নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে ইট ওয়ার্কস ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট ইন উইন্টার। তাহলে কি লিখলাম, ইট ওয়ার্কস নাথিং বাট ইন উইন্টার। আমরা এই জায়গা অনেক কিছু লিখতে পারি, এই জায়গা আমরা অনেক রুলস করছি, এই রুলস অনুযায়ী আমরা লিখতে পারি। যাও, তারপরে যেটা আছে, নান ক্যান লাভ ইউ, নান ক্যান লাভ ইউ এর ইন্টারোগেটিভ করতে গেলে নোবডি, নো ওয়ান, নান থাকলে এর পরিবর্তে কি হবে, হু হবে। তারপর অক্সিলিয়ারি ভার্ব থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সব বসে যাবে, এতে অক্সিলিয়ারি ভার্বটা বসবে না, এই জিজ্ঞাসাবাদক চিহ্ন। তাহলে হু ক্যান লাভ ইউ। এইভাবে আমি তোমাদের আরো কিছু এক্সারসাইজ এই জায়গা দিচ্ছি, তোমরা দেখো আরো সহজে তোমরা আরো এক্সারসাইজ গুলো করতে পারবা। একটা ছোট একটা এক্সারসাইজ দিচ্ছি, দেখো। হি ইজ এ ভেরি she is a very beautiful girl, এর নেগেটিভ করতে হবে। তাহলে এবার নেগেটিভ করতে গেলে অক্সিলিয়ারি ভার্বের সাথে নট, she is তার সাথে নট। এবার বিউটিফুল এর কি, আগলি, বিপরীত শব্দ কি, আগলি, গার্ল। এ ভেরি থাকলে লাস্টে কি লিখতে হবে, অ্যাট অল। তাহলে হি ইজ নট অ্যান আগলি গার্ল অ্যাট অল, এই জায়গায় অ্যানও আমরা লিখতে পারি, অ্যান আগলি গার্ল অ্যাট অল। ভেরি থাকলে আমার এটা বোঝানোর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ভেরি থাকলে আমরা সর্বশেষে কি লিখবো, অ্যাট অল লিখবো। যেমন শি ইজ নট অ্যান আগলি গার্ল অ্যাট অল, সে আদৌ একজন কুৎসিত বালিকা না। তাহলে শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, সে একজন ভালো বালিকা। এরকম আমরা করতে পারি। আমরা আরো এক্সারসাইজ দেখবো। we must do the work, এর আমরা নেগেটিভ করব, এর নেগেটিভ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা মনে আছে মাস্ট থাকলে কি হবে বলো তো? হ্যাঁ, মাস্ট থাকলে কি হবে, হ্যাঁ ক্যান নট বাট হবে, ক্যান নট বাট। তাহলে উই কান্ট বাট ডু দা ওয়ার্ক। এবার কথা হচ্ছে এই জায়গা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট দিছি, আমরা যদি এই জায়গায় ক্যান নট হেল্প দিই তাহলে পরের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ আমাদের উত্তর দুটোই হতে পারে, এইটাও হতে পারে অথবা ওয়ারে এটাও হতে পারে। তাহলে উই কান্ট বাট ডু দা ওয়ার্ক, অথবা আমরা লিখতে পারি উই কান্ট হেল্প ডুইং দা ওয়ার্ক। আমরা যদি ক্যান নট বাট দিই তাহলে আমাদের মনে রাখতে হবে যে পরের ভার্বের সাথে আর আইএনজি যোগ করা লাগবে না। যদি ক্যান নট বাট না দিই তাহলে আমার পরের ভার্বের সাথে আইএনজি যোগ করা লাগবে।
হ্যাঁ, এবার আমি আরো কিছু এক্সাম্পল দেখাই তোমাদের। উই লাভ কামাল এর ইন্টিগ্রেটিভ করতে হবে। তাহলে কি হবে বলো তো? উই কি হবে? হ্যাঁ, লাভ বি অন, তাহলে কি হবে? ডিড নট। হ্যাঁ, উই ডিড নট লাভ কামাল। উই ডিড নট লাভ, সরি নেগেটিভ করছিলাম। অক্সিলিয়ারি ভার্বের সাথে প্রথম নট, ডিড নট উই লাভ কামাল। ডিড নট উই লাভ কামাল। তাহলে কি হবে? প্রথম অক্সিলিয়ারি ভার্বের সাথে নট হবে। অক্সিলিয়ারি ভার্ব আছে কি? অক্সিলিয়ারি ভার্ব কিছু নেই, এই জন্য উই লাভড হচ্ছে বি2, তাহলে ডিড নট আসলো। উই লাভডের বিয়ান হচ্ছে লাভ, এই কামাল। ডিডেন্ট উই লাভ কামাল? হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা অবশ্যই বুঝতে পারছো। এইবার আমি আর একটা করি তোমাদের এক্সাম্পল। As soon as I did the work, as soon as I did the work, Rupa did the work. Did the work. As soon as এর পরিবর্তে কি হবে বলো তো? হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা ট্রাই করো। as soon as এর পরিবর্তে নো সোনার হ্যাড হবে। নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড। এবার সাবজেক্ট আই, ভার্ব 3 বসবে। ডান দা ওয়ার্ক। কমার পরিবর্তে কি হবে বলো তো? দেন প্লাস বাকি অংশ, রূপা ডিড দা ওয়ার্ক। রূপা ডিড দা ওয়ার্ক। তাহলে কি হলো সুপ্রিয় শিক্ষার্থীরা? নো সোনার হ্যাড আই ডান দা ওয়ার্ক, দেন রূপা ডিড দা ওয়ার্ক। এবার কথা হচ্ছে as soon as এর পরিবর্তে নো সোনার হ্যাড দিলাম, সাবজেক্ট আসলো, কিন্তু এই জায়গা ভার্ব 3 আসলো কেন? বিষয়টা তোমরা প্রায় করো যে as soon as এর পরিবর্তে নো সোনার হ্যাড প্লাস কমা তুলে দিয়ে দেন প্লাস বাকি অংশ, কিন্তু এই জায়গা আমি ডান লিখলাম কেন? তোমরা মনে রাখবা যে নো সোনার হ্যাড এর পরে অবশ্যই সাবজেক্টের পরে V3 বসবেই, কনফার্ম। নো সোনার হ্যাড এর পরে সাবজেক্ট বসবে, তারপর V3 বসবে, আর কমা তুলে দিয়ে কি হবে? দেন হবে, আর বাকি অংশ বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। এবার আমি তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে দুই একটা এক্সাম্পল করাবো। What a beautiful scenery it is. ওহ, এটা কত সুন্দর দৃশ্য। এটা আমরা কি করব? অ্যাসার্টিভ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা মনে আছে তোমাদের? হটে থাকলে কি লিখতে হবে? এভেরি লিখতে হবে। আর কি লিখতে হবে? সাবজেক্ট লিখতে হবে, অবজেক্ট লিখতে, অক্সিলিয়ারি ভার্ব লিখতে হবে। তাহলে আমরা প্রথমে আসবো সাবজেক্ট, ইট ইজ। এবার এই জায়গা হোয়াটে আছে না, এর পরিবর্তে এ ভেরি অথবা এ গ্রেট। ইজ এ ভেরি, বাকি অংশ বিউটিফুল সিনারি। ইট ইজ এ ভেরি বিউটিফুল সিনারি। এখন কথা হচ্ছে এই জায়গা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস হোয়াটে থাকলে এ ভেরি, আর যা আছে তাই। এইবার আমি যদি এরকম লিখতে পারি, হাউ নাইস ইট ইজ। ওহ, এটা কত সুন্দর। তাহলে কি হবে? ইট ইজ ভেরি, ইটস ভেরি
আমরা হটে লিখলাম না, কারণ এই জায়গা হাও আছে এই জন্য ভেরি, আর এই জায়গা হটে ছিল বলে সেই জন্য কি হলো, এ ভেরি হলো। এইভাবে আমাদের এক্সারসাইজ গুলো করতে হবে। এক্সারসাইজ গুলো করার সময় অবশ্যই সবাই মনোযোগ দিয়ে এক্সারসাইজ তোমাদের সবাই কি এটা করতে হবে, কোনো অমনোযোগী হলে হবে না। এইভাবে আমরা চেঞ্জিং সেন্টেন্সের এক্সারসাইজ গুলো করে ফেলতে পারি। আমরা এবার চেঞ্জিং সেন্টেন্সের আজকে আমি তোমাদের দুটো তিনটে জিনিস একটু বোঝাই দেব। যেমন আমি আবার নেগেটিভে চলে যাচ্ছি। যেমন এই সেন্টেন্সটা প্রায় আছে, এভরি মাদার লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড, এর নেগেটিভ করতে হয়, প্রায় আসে, অনেকে ভুল লেখে। এভরি এর পরিবর্তে কি হবে বলো তো? হ্যাঁ, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দ, তাহলে কি হবে? মাদার, তারপরে বাট প্লাস বাকি অংশ লাভস হার চাইল্ড। এমন কোন মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, অর্থাৎ এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তাহলে আমরা নেগেটিভ করতে, এভরি দিয়ে কোন সেন্টেন্স শুরু হলে তার নেগেটিভ করতে গেলে কি করতে হবে? এভরি এর পরিবর্তে কি? দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দ প্লাস বাট প্লাস বাকি অংশ। এইভাবে কিন্তু আমাদের করতে হয়। আমাদের আর একটা জিনিস তোমরা হয়তো সবাই এটাই একটু ভুল করো বেশি, সেটা আমি আরো একবার দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে হি ইজ টু উইক টু ওয়াক। এর নেগেটিভ যখন আমরা করতে যাই তখন হি ইজ, টু এর পরিবর্তে কি? হি ইজ সো উইক। দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট প্লাস প্রথম বাক্যের সাবজেক্ট ক্যান নট প্লাস বাকি অংশ ওয়াক, অর্থাৎ ও সাবজেক্ট আসেনি, দ্যাট হি ক্যান নট ওয়াক। তাহলে কি হলো? প্রথম টু এর পরিবর্তে সো, এবার দ্বিতীয় টু এর পরিবর্তে কি? দ্যাট, আবার কি প্রথম বাক্যের সাবজেক্ট হি, ইজ রয়েছে ক্যান নট। এই জায়গায় যদি ওয়াজ থাকতো তাহলে আমরা কি লিখতাম? কুড নট লিখতাম। এই জায়গায় সবাই পড়ে যে টু দ্যাট 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 থাকলে সো দ্যাট দ্যাট দ্যাট, এরকম এটা পড়ে। আমরাও পড়াই অনেক সময়, তোমরাও বইতেও পড়ো এরকম যে টু দ্যাট দ্যাট টু থাকলে সো দ্যাট দ্যাট দ্যাট, কিন্তু আসলে সো দ্যাট 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 না, এরপরে কিন্তু আরো কাজ আছে। যেহেতু আবার প্রথম বাক্যের সাবজেক্ট আনতে হবে, তারপরে ক্যান নট অথবা কুড নট দিতে হবে। এই জায়গায় ইজ আছে তা হইতে ক্যান নট, যদি জায়গায় ওয়াজ থাকতো তাহলে আমরা কি দিতাম? কুড নট দিতাম। এইভাবে আমরা এই রুলস গুলো ভালো করে করবো, এক্সারসাইজ গুলো করবো ইনশাল্লাহ। আমাদের এই করোনা কালীনে আমরা যারা বাড়ি আছি, আমরা সবাই বাড়ি আছি, করতে পারছি না, তোমরা অনলাইন ক্লাস করছো, সবাই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে ইনশাল্লাহ। অফকোর্স ইউ উইল ইমপ্রুভ। সো লেট আস finish our class. See you again another class. Allah Hafiz. Thank you all.